মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আছে, এটুকু বলে দিচ্ছি। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, এই চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। আজকে সকালে আপনি জ্ঞানেশ কুমারকে একটা চিঠি পাঠিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনারকে, যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল গোটাটাই ভিত্তিহীন কথাবার্তা বলেছেন। বলুন, শুনছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভিত্তিহীন প্রশ্নটা করুন। চিঠিতে কিছু সবাই জানে। পত্র যুদ্ধ মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতা। না, এটা তো পত্র যুদ্ধ বলবো না, এটা বিরোধী দলনেতার কাজ। 2011 সালে সিপিএম এর বিরোধী দলনেতা এগুলো করতো না। 2016 সালে কংগ্রেসের বিরোধী দলনেতা এগুলো করতো না। এটা বিরোধী দলনেতার কাজের মধ্যে পড়ে। যে রাজ্যের লিডার অফ দি হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী, তিনি অসত্য বলে যে সাংবিধানিক সংস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা করলে সঠিক তথ্য এবং ওনার তোলা অভিযোগগুলি খণ্ডন করার ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে একটি সাংবিধানিক বডি ভারতবর্ষের নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করা এবং মুখ্যমন্ত্রী মিথ্যাচারটাকে প্রকাশ্যে আনার দায়িত্বটা বিরোধী দলনেতা। আমার কাজের পরিধির মধ্যে এটা পড়ে, তাই আমি করেছি। এবং শুধু চিঠি বা পত্রযুদ্ধ বললে হবে না, আমি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো খণ্ডন করেছি। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো প্রস্তুতি ছাড়াই এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব থাকলেও তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারে মুখ্যমন্ত্রীর যে অভিযোগগুলো সেগুলো আপনি যদি দেখেন, আমি পয়েন্ট ওয়াইজ তার উত্তর আমি দিয়েছি। যে ইলেকশন কমিশন অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে ট্রেনিং দিয়ে, এই রাজ্য থেকেও 1000-এর বেশি বিএলও এই ট্রেনিং প্রক্রিয়ার মধ্যে যুক্ত ছিলেন। এবং ওনার সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা 60 বছর 62 বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন। উনি বার্থ সার্টিফিকেটের আইন জানেন না। বার্থ সার্টিফিকেট এত বয়সে হয় না। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত, কান দিয়ে না দেখে চোখ দিয়ে পড়া উচিত। উনি যদি বিরোধী দলনেতাকে কোনো মেসেজ পাঠান যে কোন বইটা কোন পাতায় আছে, আমি ওনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। কারণ শেখার কোনো বয়স নেই। উনি আমার থেকে বড়, শেখার বয়স নেই। আমাকেও অনেক কিছু শিখতে হয়, শিখতে লজ্জা থাকাও উচিত নয়। শেখার কোনো শেষও নেই। স্বাভাবিকভাবে একটা ডোমিসাইল সার্টিফিকেট 10 বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয়। কারণ আইপ্যাকের প্রতীক জৈনের তৈরি করা ফর্মুলাতে অবৈধ ভুয়া ভোটার, ডেথ ভোটার, বাংলাদেশের অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীকে রাখার জন্য আপনি যদি দক্ষিণ 24 পরগনায় দুর্নীতিগ্রস্ত জেলা শাসক সুমিত গুপ্তাকে কলকাতা কর্পোরেশনের কমিশনার বানিয়ে পৌরভিত্তিক বার্থ সার্টিফিকেট দিতে চান, তাহলে তো অবৈধ হবেই। ইলেকশন কমিশনের সফটওয়্যার এত আপডেটেড, ওরা এআই ফটো স্ক্যান লাগিয়েছে। আপনার ভুয়া বার্থ সার্টিফিকেট গুলো
বিএলওরা এবং ইআরওরা আপলোড করছে ডিওদের কাছে, মানে রিজেক্ট হচ্ছে। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, কাট অফ ডেট রয়েছে, সাল রয়েছে, তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন, ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে। তাই না? হিন্দুরাও আছে, মুসলিমরাও আছে, 34টা মুসলিম জনগোষ্ঠী যাদের আর্থিকভাবে দুর্বল বলা হয়েছে তারা আছে। কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন, 98% মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট। ইলেকশন কমিশন সেই কথাই আইন বলেছে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের কাট অফ ডেটের বাইরে এবং যে কমিউনিটি গুলোকে ওবিসি সার্টিফিকেট দেওয়া যায় তার বাইরে নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়া যাবে না। তাই মুখ্যমন্ত্রী এখন মাঝপথে গিয়ে প্রথম কথা তিনি প্রথম বিএলওদেরকে চমকে দিয়েছিলেন এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে। ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন, তাহলে 25, 26, 27 নভেম্বর যে 40-50 লক্ষ বিএলওদের চাপ দিয়ে আপনারা অনেকেই দেখিয়েছেন, ধূপগুড়ি দেখিয়েছেন যে ডাটা এন্ট্রি অপারেটর কারা ছিল। হুগলি জেলাতে আপনারা ধরেছেন আরামবাগে, আপনাদের সব দেখিয়েছেন আপনারা। ইলেকশন কমিশন অনেক লেটে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং মিস্টার মুরুগন সহ, মিস্টার ডি অর্জুন সহ, নীলম মিনার সহ, স্মিতা পান্ডে সহ বহু জোন অবজারভার, 2-4টে জেলা করে করে একটা অবজারভার অ্যাপয়েন্ট করেছেন, 13 জন সম্ভবত, তাদেরকে দিয়েছেন, অনেক লেট করেছেন। এবারে আপনি তখন বললেন আচ্ছা যা হয়েছে হয়েছে, 58 লাখ গেছে, এবার হিয়ারিংটা সামলে নেব। হিয়ারিংটা সামলে নেব কিভাবে? 65 বছরের প্রবীণকে এখনই বার্থ সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। ওবিসি নয় তাকে আপনি ওবিসি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আপনি বাংলাদেশের চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, দিনাজপুর থেকে, রংপুর থেকে আসা লোককে, নোয়াখালী থেকে আসা লোককে, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী, আপনি যেহেতু 550 কিলোমিটার বেড়া দিয়ে আর জমি দেননি, তাদেরকে আপনি ডোমিসাইল বানিয়ে দিচ্ছেন এবং আপনার এসডিওরা, ডিএমরা ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে। ক্যানিং এ তো আমাকে একজন বললেন বিএলও যে বিডিওর কাছে ডোমিসাইল, এসডিও ক্যানিং এর কাছে ডোমিসাইল সার্টিফিকেট ফাঁকা পড়ে আছে, ওরা এসডিও সই করা নিয়ে আসছে, ফিল আপ করে জমা করে দিচ্ছে। ডোমিসাইল সার্টিফিকেট একটাই জানেন না আপনি, আপনার লোকেরা আইপাক না জানতে পারে, চ্যাংড়ারা পয়সা তোলার জন্য এসছে, ব্রোকার। আপনাদের তো জানা উচিত, আপনার তো প্রচুর অ্যাডভাইসার, কেউ তো রিটায়ার করে না। নবান্নর যা অবস্থা হয়েছে আধিকারিকদের, দেহত্যাগ ছাড়া পদত্যাগের কোনো জায়গা নেই। একটা মুখ্যমন্ত্রীর কত অ্যাডভাইসার লাগে? আলাপন বন্দ্যোপাধ্যায় অ্যাডভাইসার, হরিকৃষ্ণ দ্বিবেদী অ্যাডভাইসার, আবার মনোজ পান্ত এখন স্পেশাল প্রিন্সিপাল সেক্রেটারি টু চিফ মিনিস্টার। হাতি পুষছেন, 3 লক্ষ টাকা করে বেতন দেবেন, বাংলো দেবেন 2-3টে করে, তারপরে ওই চারের টাকা তুলবে, গাড়ি নেবেন, সিকিউরিটি নেবেন, এই করবেন। বাংলায় আর নতুন কোনো ছেলে মেয়ে চাকরি বাকরি হবে না। কেউই একটা আরডি মিনাকে দিল্লিতে আপনি ভাববেন 12 বার এক্সটেনশন দিয়েছে, 12 বার, 60 বছরে রিটায়ার করার পরে 12 টাইম এক্সটেনশন। এ তো একদম এক্সেপশন কেস। পশ্চিমবঙ্গটাকে যে জায়গায় নিচ্ছেন আপনি, এবারে যাদেরকে চিফ সেক্রেটারি করেছেন আর হোম সেক্রেটারি করেছেন, এটা তো কোথাও হয় না। আইএস আইপিএস রা সহ্য করছেন কি করে? আমি তো দীর্ঘদিনের ল মেকার, আমি নিজে বলছি। আপনি মাননীয় নন্দিনী দিদিমণিকে সিএস করেছেন, তার থেকে সিনিয়র হচ্ছে ফিনান্সের সেক্রেটারি প্রভাত মিশ্র। প্রভাত মিশ্র গিয়ে বলবেন তো ম্যাডাম রিপোর্ট করতে হবে। আপনি 2004 ব্যাচে জগদীশ মিনাকে করেছেন হোম সেক্রেটারি,
আর এবারে আপনার তো পছন্দের ডিজি সম্ভবত আটকে গেছে, পছন্দের ডিজি আটকে গেছে, তার টাইমও শেষ হয়ে এসেছে 31শে জানুয়ারি। এবারে আপনি ডিজি একটা কাউকে করবেন। 2004-এর হোম সেক্রেটারি ডিজিকে রিপোর্ট করতে হয় প্রথম কার কাছে? এইচএস এর কাছে। এইচএস রিপোর্ট করে পুলিশ মিনিস্টারের কাছে, সেটা আপনি হোম প্লাস সিএম। 2004-এর লোক আপনি হোম সেক্রেটারি করেছেন, আর তার থেকে সিনিয়র হবে ডিজিপি। যাকেই করতে পারেন, যেসব নাম শুনছি বাজারে, অনুজ শর্মার নাম শুনছি, পীযূষ পান্ডের নাম শুনছি, আমি বললাম পাল্টে যাবে, কারো পৌষ মারবে, কারো সর্বনাশ হবে। তা আপনার হোম সেক্রেটারিকে গিয়ে রিপোর্ট করবে তার সিনিয়র আইপিএস। প্লিজ ভাবুন, এই সিস্টেম মেনে নেওয়া যায়? তাই মুখ্যমন্ত্রীর চিঠির যা যা অভিযোগ তার পাল্টা যুক্তির তথ্য প্রামাণ্য দিয়ে ভারতবর্ষের নির্বাচন কমিশনকে বলেছি, আগের দুটো চিঠির পরিণতি যা হয়েছে, তৃতীয় চিঠির মুখ্যমন্ত্রীর একই পরিণতি হওয়া উচিত। এবং 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোবে, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে, এবং দেখবি আর চলবি রুচির মতো। দাদা, মুখ্যমন্ত্রী এখন বলছেন যে যারা দিল্লি থেকে, দিল্লির নির্দেশে বাংলার কিছু বিজেপি নেতাদের নির্দেশের নাম কাটছেন, তাদের বাবা মায়ের কাগজপত্র আছে তো, তাদের নাম আছে তো? দিল্লির বাবুদের লাড্ডু খেয়ে খেচু খেচু এই সমস্ত দেখিয়েছেন, ব্যঙ্গমা ব্যঙ্গমীদের গল্প করা হচ্ছে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এটা 2-3 বছর সময় নিয়ে তো করাই যেত। উনি যেভাবেই হোক এপ্রিল মাসটা পার করাতে চাইছেন। উনার সমস্যা এটা। বিহার তো উদাহরণ, এসআইআর তো প্রথম স্টার্ট হয়েছে 24শে জুনের পরে বিহারে, দেশে এসআইআর চালু হয়েছে 24শে জুন, ফেজ ওয়াইজ হচ্ছে, ফার্স্ট হয়ে গেছে বিহারে এরাই বলেছিল এই ভোটার লিস্টে লড়বো না, তারাই তো লড়েছেন, গোহারান হেরেছেন, তারপর তো মুখ বন্ধ। সুপ্রিম কোর্টে শুধু বিহারের আরজেডি নেতারা যাননি, আপনি মহুয়া মৈত্র মাননীয় সাংসদকেও পাঠিয়েছিলেন। আপনার সরকার, পশ্চিমবঙ্গ সরকার অযাচিত ভাবে পার্টি হয়েছিল, সুপ্রিম কোর্টও তো আপনাদের কথা শোনেননি। আপনি নয় ইলেকশন কমিশনকে বিজেপির দালাল বলবেন, বিজেপির পশ্চিমবঙ্গের নেতাদের বলবেন দিল্লির বাবুদের কথাই চলে, সে বলতে আপনি পারেন। সুপ্রিম কোর্টে আপনি যে গেছিলেন তার পরিণতি কি হলো, এটা বাংলা পশ্চিমবঙ্গে জানতে চাই। আপনি যে সমস্ত লয়ারদের দাঁড় করান, সেসব লয়ারদের 40 লাখ, 50 লাখ, 60 লাখ টাকা করে মুখ খুললেই দিতে হয়। আপনি কার টাকা দিয়ে তাদের পেমেন্ট করছেন? আমাদের টাকা দিয়ে। আমি বিজেপি, কে ঘোষ বিজেপি, আপনারা সাংবাদিক ছেড়ে দেন, আমরা তো নাগরিক, আমাদের তো প্রত্যেকের প্যান কার্ড আছে, ইনকাম ট্যাক্সের ফাইল আছে। সিলিং এর বাইরে গেলে এখন তো নরেন্দ্র মোদীজির সরকার 12 লাখ পর্যন্ত আপনাদের এক্সাম করে বিরাট সুবিধা করে দিয়েছে, বিরাট সুবিধা করে দিয়েছে। মধ্যবিত্তদের এটা একটা বড়, মোদীজি যেটা দিয়েছেন এটা আপনারা নিজেরা বুঝতে পারছেন, ক্যালকুলেশন করে বছরে কত টাকা সেভ করছেন। তারপরেও আমরা তো ট্যাক্স পেয়ার, আমরা জানতে চাইবো না? আপনি এত বড় বড় লয়ার দিয়ে দাঁড় করিয়েছিলেন, অযাচিত বিহারের কেসে পার্টি হয়েছেন, সুপ্রিম কোর্ট কি বললো? সুপ্রিম কোর্ট স্টে দিল না। সুপ্রিম কোর্ট বললো এটা ইলেকশন কমিশনের কাজ, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। স্বাধীনতার পরে 8 বার হয়েছে, এটা 9ম বার। সুপ্রিম কোর্ট কি বললো? জেনুইন কোন নাম বাদ গেলে একদম সোজাসুজি সুপ্রিম কোর্টে চলে আসবেন, আমরা প্রোটেকশন দেব নাগরিকদের। আর্টিকেল 226 মৌলিক অধিকার, আপনাকে ভোটার, প্রাপ্তবয়স্ক হলে ভোটাধিকার আপনি পাবেনই। মমতা ব্যানার্জির উচিত যে তিনি যে কথাগুলো গরম করছেন বাজারে, এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে চলে যাও। যে দিল্লির কথায় নাম কেটেছে, বৈধ ভারতীয় নাম কেটেছে, সুপ্রিম কোর্টে তো মামলা ক্লোজ হয়নি, পেন্ডিং রয়েছে। সুপ্রিম কোর্ট বলে দিবে যে এই 6 লক্ষ নাম জেনুইন পাওয়া গেছে, আপনাকে তুলতে হবে। বলছেন রক্ষাকালী, ভবতারিণী, বিপত্তারিণী বাংলাকে রক্ষা করবে, কেউ ধ্বংস করতে দেবে না। আজকে রক্ষাকালী, ভবতারিণী, মা বিপত্তারিণী সবাই রক্ষা করবে, সবাই রক্ষা করবে, উনাকে তাড়িয়ে রক্ষা, কারণ উনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছিলেন। আর মা বিপত্তারিণী, মা রক্ষাদায়িনী, যেসব মায়েদের নাম বলছেন, এই মারা সব সনাতন মতে পূজিত হন, শাস্ত্র মতে পূজিত হন।
আর আপনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম করে বলেছেন। আপনি হিন্দুদের অন্যতম বড় ধর্মীয় কার্যক্রম কুম্ভ মেলাকে মৃত্যু কুম্ভ বলেছেন অন দ্য ফ্লোর অফ দি অ্যাসেম্বলি অন রেকর্ড। ন্যাচারালি আপনাকে এরা তাড়াবে, আপনার ডাক মা নিশ্চয়ই শুনবে। সেই কারণেই আপনি নজরুল মঞ্চে গিয়েছেন, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়। সেই কারণে কি তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলছেন পূর্ব মেদিনীপুরে? আমি মন্তব্য করব। শুভেন্দুদা, আপনি পুলিশের সাথে গোপন মিটিং করেছেন। মহিষাদলের একটি পোস্ট, বিপদে ফেললাম। শুভেন্দু মহিষাদলের ওদের আছে, ওদের নেত্রীরই তো আপনি দেখছেন না, ওদের সেকেন্ড ইন কমান্ড বারুইপুরে ওই র্যাম্প শোতে কত কোটি টাকা খরচ হয়েছে কেউ জানে না। র্যাম্প শোতে আমার বক্তব্য শোনাচ্ছে, এবং সেটা যে পিসির বিরুদ্ধে যাচ্ছে সে বোধ বুদ্ধিও ওর নেই। কত কোটি খরচ হয়েছে এই রামপুর? আমি জানি না, কয়েক কোটি তো হবে। যা আমরাও তো অর্গানাইজ করি, আমি তো ছোট বয়স থেকে কলেজের কালচারাল সেক্রেটারি, গেম সেক্রেটারি, ফাংশন টাংশন করাতাম, জানি। তো স্বাভাবিকভাবে অনেক খরচ হয়েছে। তা আমি ওই পার্টে না গিয়েও বলি যে মাননীয় টিভি 9 যে প্রশ্নটা করেছে তাতে এদের সবসময় তো আমার কথাই ভাবে, আমার কথাই বলে, নইলে ওনাদের এত বড় ইভেন্ট আপনারা অনেকেই লাইভ করছেন, করতে বাধ্য হন, অনেকেই আবার ভালোবেসে করেন। তা সেখানে আমার বক্তব্য শোনাচ্ছেন। আমি বলেছি, কি বলেছি, যে ইউনূসের বাংলাদেশের সরকারের থেকেও পশ্চিমবঙ্গ সরকার খারাপ। এটাতে ওর বোঝা উচিত ছিল ওটা অতি খারাপ, এটা তার থেকেও আরো অতি খারাপ। এই বোধবুদ্ধি নেই, এটা পিসির বিরুদ্ধে চলে গেল। কারণ এখানে জোড়া খুন করিয়েছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস, স্টাইল তো এক, পশু কাটার তরবালি দিয়ে কেটেছেন। আর ওখানে উনি অনেক খুন করিয়েছেন, মোল্লা ইউনূস একটা স্পেশাল হত্যা করিয়েছেন জ্যান্ত লোককে, দীপুচন্দ্র দাস। তা আমি যে বললাম যে ইউনূসটা তো খারাপ, এটা আরো খারাপ। এটা তো কার বিরুদ্ধে গেল নিজেই জানেন। এটা হয় ছাত্র রাজনীতি না করলে, যুব রাজনীতি না করলে, বিরোধী রাজনীতি না করলে, প্রিজন ভ্যানে না উঠলে, মামলা না খেলে, মাথায় বাড়ি না খেলে, 5000 পুলিশ নিয়ে হেলিকপ্টার চার্টার ফ্লাইটে ঘুরলে, অর্জুন সিং তো আবার জুতোর দামও বলে দিচ্ছে। যা হয় তাই হচ্ছে, আমি বলি না, আমি ব্যক্তিগত করি না, আমার লড়াই রাজনীতি। শুভেন্দুদা, আজকে যে আপনি ফেসবুকে পোস্ট করেছেন, শুভেন্দুদা ফেসবুকে আপনি পোস্ট করেছেন মহিষাদলের একটি ঘটনার কথা। উনি আজকে বিপদতারিণী মা, বিভিন্ন মায়ের নাম করেছেন, কিন্তু এই পশ্চিম সরস্বতী মার মুন্ডু কেটে দিয়েছে। হ্যাঁ, এই মায়েদের সুরক্ষা কে দেবে? এই মায়েদের সুরক্ষা কে দেবে? এই মায়েদের সুরক্ষা বিপত্তারিণী মাই দেবে, মা কালী দেবেন। সেটা হবে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করে। কিন্তু বারবার এরকম কেন? নন্দীগ্রামের সোনাচূড়ার সিংহবাহিনী মা, অথবা জানকীনাথ মন্দিরে ভগবান রাম এবং জানকী মা, আর রিয়াপাড়ার সিদ্ধিনাথ জিউ ভগবান, আশীর্বাদটা আমাকেই দিয়েছিলেন, ওই জন্য উনি ওখানে এসেছিলেন। আর আজকের মহিষাদলে সরস্বতী মূর্তি ভাঙার মধ্য দিয়ে এ তো ক্রমান্বয়ে চলছে। উনি যে সাগরে গিয়ে সব কথা বলছেন, ওই সাগর থেকে 40 কিলোমিটার দূরে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে উনার মঞ্চে যে বসে আছে কোটেশ্বর রাও, 500 পুলিশ নিয়ে গিয়ে হিন্দুদের লাঠি পেটা করে প্রিজন ভ্যানে তুলেছিলেন। এর থেকে লজ্জার অন্য কিছু হতে পারে না। ওনার আগে গলবস্ত্র হয়ে ক্ষমা চাওয়া উচিত যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে কোটেশ্বর ভুল করেছে, আমি তার হয়ে ক্ষমা চাইতে এসেছি। সব কথা না বলে এটা দিয়ে ওনা শুরু করো। পুলিশের সাথে গোপন মিটিং, পুলিশের সাথে বলতে দাও না রাখা, এটা কতটা ডেঞ্জারাস? কারণ যে কেউ যদি এরকম হয় তাহলে তো ডেঞ্জারাস তো আছে। এদের পরিণতি, এরা ভাবছে এই সরকার থাকবে, এরা ভাবছে যে মুসলিম জনগোষ্ঠী আগের মতো এদেরকেই ভোট দেবে, এরা ভাবছে আগের মতোই ক্যানিং, ভাঙড়,
দিনাটা, সিতাই, শীতলকুচিতে লুট হবে। এরা ভাবছে, কিন্তু লিগালি কি এরকম এটা সিপিএমও ভাবতো, সিপিএমও ভাবতে পারেনি যে যাদবপুরে বুদ্ধবাবুর মতো সিটিং চিফ মিনিস্টার হেরে যাবে। তো ভাবতে অসুবিধা নেই, দিবা স্বপ্ন বলা হয়, দিনের বেলাও স্বপ্ন দেখতে আপনার অসুবিধা কোথায়? সেইটা ক্যানিং এর এসডিও ভাবছে, তাকে ডিএম বলেছে, তাকে চিফ সেক্রেটারি বলেছে যে দেদার দাও, আমরা তো আছি, বুঝে নেব। আইপ্যাক বলেছে আরে আমরা সামলে নেব, আমরা রিপোর্ট না করলে তো আপনি কম্পালসারি ওয়েটিং এ চলে যাবেন, আপনাকে কল্যাণীতে ট্রেনিং ইনস্টিটিউটে পাঠিয়ে দেবে। তা আপনি ভালো থাকতে গেলে, বাংলো গাড়ি ফাড়ি নিয়ে সুন্দর করে ঠিকঠাক থাকতে গেলে আপনাকে এগুলো করতে হবে। তো এই মূর্খরা জানে না যে 10 বছরের পুরনো ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হয় না। এই মূর্খরা জানে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেট, ওবিসি কমিশন অনুমোদিত তালিকার বাইরে কেউ ওবিসি হলে সেই সার্টিফিকেট হিয়ারিং এ অ্যাকসেপ্ট হবে না। জানে না, এরা জানে না বার্থ সার্টিফিকেট এখন ইস্যু করা যায় না, অনলাইন হয়ে গেছে। জানে না বলেই আজকে গণেশ কুমারজিকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দিচ্ছেন, ভাবছেন ঘাবড়ে যাবে, ভাবছেন কেউ কিছু বলবে না। যে রাজ্যে বিজেপি আছে 2,33,00,000 ভোট মানুষের সমর্থন নিয়ে 39% ভোট। এ রাজ্যে বিরোধী দল আছে, বিরোধী দলের নেতা আছে। আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে উনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি এসআইআর বাদ দিয়ে নির্বাচনটা করতে চান পুরনো ভোটার লিস্টে মৃতদের ভোট ছাপ্পা মেরে, ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান, যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান। কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। প্রধান বিরোধী দলের কাজ যেটা সেটা করা, সিপিএম এর কাজ এনজেউলায় বোম পড়লো কেন জবাব চাই, জবাব দাও। আর আমাদের কাজ বেকারদের চাকরি নেই, টাটা নেই, বাংলাকে বাঁচাতে হবে, নারীর সুরক্ষা নেই, কন্যার নিরাপত্তা নেই, অবহেলা বিচার পাইনি, তামান্না বিচার পাইনি, এটাই আমাদের আওয়াজ। পুলিশের সাথে গোপন মিটিং করে ভবানীপুরে জিততে চাইছেন পুলিশ মন্ত্রী, কারণ বিএলএর সাথে মিটিং করে তো কোনো সুবিধা তিনি পেলেন না। জিততে পারবে বিএলএ টু দিস পার্টি না, পুলিশ তো ওখানে কাজ করছে, ও ইনফরমেশন কারেক্ট। শুধু তাই নয়, ভবানীপুরে সার্ভে বিল্ডিং এ যারা ইআরও আছে তাদেরকে নিয়ে গত পরশুদিন হাওড়া সদর সদনে ফিরাদ হাকিম তিনি ওখানে একটা কর্মসূচি করেছেন, খাওয়া দাওয়া হয়েছে, ভাব ভালোবাসা হয়েছে। আপনার ইনফরমেশন কারেক্ট, কিন্তু এই ইনফরমেশনটাকেও ঠিকঠাক করার জন্য আমরাও জেগে আছি, আমরাও লেগে আছি। 44,515 ভোটার বাদ গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ আছে, এটুকু বলে। মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের মামলায় সার্জিল ইমাম আর খালিদকে আবেদন খারিজ করে দিয়েছে। গোটা বাংলা সহ গোটা দেশ জুড়ে পরিকল্পনা ছিল তাদের হামলা করার, এবং এই একদম জামাতি স্টাইল, বাংলাদেশের মডেল। এরা ভারতবর্ষের গণতান্ত্রিক সরকার, রাষ্ট্রবাদী সরকার, যারা ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য কাজ করছে, ভারতীয়দের কল্যাণের জন্য কাজ করছে, তাকে অস্থির করা এদের প্ল্যান। এবং সুপ্রিম কোর্টের আজকের এই সিদ্ধান্ত ভারতবাসী হিসেবে প্রত্যেকে ওয়েলকাম করবেন, এটা খুবই প্রয়োজন। আমি হিন্দি में जा रहा हूँ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এলএনটি কে দায়িত্ব দিল সেতু নির্মাণ করার জন্য, এই যে গঙ্গা কি এলএনটি কি করে সেতু নির্মাণ করবে তা জানি না। আপনাদের প্রথম কথা বলি, ওইটা হচ্ছে জাতীয় জলপথ মুড়িগঙ্গা। মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, জাতীয় জলপথের এনওসিটা দেখান। আমি মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ক্যাবিনেট মিনিস্টার মাননীয় এমএস শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলেছি। রাজ্য সরকার এনওসির জন্য কোনো প্রসেসই করেনি। 1, 2, ব্রিজটা মুড়িগঙ্গার উপরে হলেও তার অ্যাপ্রোচ রোড স্থলপথ দিয়ে হবে। নো ল্যান্ড অ্যাকুইজিশন ইয়েট। 2, নো ল্যান্ড অ্যাকুইজিশন। 3, সয়েল টেস্ট নেই।
4, আরএফপি বানানো হয়নি। 5, কোন কাগজে, কোন চ্যানেলে, কোন পোর্টালে টেন্ডার নোটিফিকেশন হয়েছে আমাকে কপি দিন। নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, নাথিং এলস। এটা আরেকটি মিথ্যা। দেউচা পাঁচামিতে 1 লক্ষ লোকের চাকরি বা তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের মতো এটি আরেকটি ধাপ্পা। কপিল মুনির আশ্রমে গিয়ে এরকম মিথ্যাচার কেউ করতে পারে, আমি অন্তত কল্পনায় আনতে পারি না। 1700 কোটি টাকা খরচা করা হবে বলেছে। কে বলেছে 1700 কোটি? আপনি আগে জাতীয় জলপথ, বাংলাদেশের ওই দিক দিয়ে জাহাজ যায়, সমস্ত বাংলাদেশ কেন আরো ডিপ সিতে যে সমস্ত দেশ আছে ওইটা হচ্ছে তার প্যাসেজ। আপনি এনওসি চেয়েছেন, দিতে হবে তো রামেশ্বরমের মতো ফোল্ডার ব্রিজ করতে হবে। আপনি বলে দিলেই হবে নাকি? আপনি সামনে ভোট করবেন বলে যা খুশি, সাগরে আপনি জিতবেন না। আর ওখানে রামেশ্বরমের মতো ব্রিজ বিজেপি করবে, ভারত সরকারের অর্থে করবে, জাতীয় জলপথ ইনলেট ওয়াটারওয়েজ করবে। আপনি করতে পারবেন না। আপনি ওয়ার্ক অর্ডার নেই, টেন্ডার নেই, জমি অধিগ্রহণ হয়নি, অ্যাপ্রোচ রোডে নট এ সিঙ্গেল ডিসমিল ল্যান্ড অ্যাকোয়ার্ড বাই দি স্টেট গভর্নমেন্ট। আপনাদের বলে যাচ্ছে পেমারুম, আপনারাও চালিয়ে যাচ্ছেন। কেন চালাচ্ছেন? আপনারা জানতে চাইবেন না? এই কদিন আগে যে দুর্গাঙ্গনের নামে চিটিংবাজিটা করলো, দুটো লোক 4 কোটি টাকার ল্যান্ড ফিলিং করে দিল, পেমেন্ট নিয়ে নিল। সেখানে মুসলিম ল্যান্ড ওনাররা আপত্তি করলো। ওয়ান ফাইন মর্নিং ওখানে প্যান্ডেলটা পড়ে আছে, আরেকটা জায়গায় প্যান্ডেল বাঁধিয়ে জেসিপি দিয়ে নোংরা পরিষ্কার করে আলো জ্বালিয়ে দিয়ে ফাউন্ডেশন স্টোন লেইং করে দিল। নো টেন্ডার, নো ওয়ার্ক অর্ডার, নো ডিজাইন, নাথিং এলস। এরকম তো কোনো রাজ্যে হয় না, তো হইই হবে। এই জন্যই তো ক্যাগ বলে গেছে। কদিন আগে ক্যাগ রিপোর্ট হাইকোর্টে মালদায় এসেছে, 100 কোটি টাকা দুর্নীতি হয়েছে শুধু বন্যার ত্রাণে। এই যে আজকে চার্জশিট সিবিআই মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, শুধু একা কামারহাটি মিউনিসিপালিটিতে 200টা লুকিয়েছে, ইনক্লুডিং সুজিত বোসের 2 শালিকা। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফ। না বন্ধু, মানি ট্রেল হয়েছে তো। পিএমএলএ কার আছে? ওয়েট এন্ড সি। শুভেন্দুদা, মুখ্যমন্ত্রী আইনের বাইরে যেতে পারবেন না, দেশের আইন এখনো জিন্দা আছে, আমরাও ছাড়বো না। ফিরাদ হাকিম থেকে, সুজিত বোস থেকে, রথিন ঘোষ থেকে, সাউথ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই থেকে ছাড় কেউ পাবেন না। কামারহাটির গোপাল সাহা থেকে ব্যারাকপুরের উত্তম দাস, 17টা চেয়ারম্যান, ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো।